বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, চরমোনাই এই বিষয়টাকে সমর্থন করেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন মাহমুদ। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় উঠে গেছে এই বিষয়ে। আমরা যারা ধর্মে বিশ্বাস করি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য। আসিফ মাহতাব উৎস নামে এক ব্যক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যেখানে তিনি দাবি করেছেন জুলাই সনদের উপর যে গণভোট হচ্ছে সেই গণভোটে হাঁ ভোট দিলে সমকামিতাকে প্রমোট করা হবে। যুক্তি হিসেবে তিনি দেখিয়েছেন জুলাই সনদের ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এই ইস্যুটি এবং জুলাই সনদের মূলনীতিকে। আমরা এই ভিডিওতে দেখব আসলে এই দুটি বিষয় ইসলামের বিরুদ্ধে যায় কিনা। এছাড়া আসিফ মাহতাব উৎস যেসব দাবি করেছেন সেই দাবিগুলোর সত্যতা যাচাই করব। একই সঙ্গে কোন কোন রাজনৈতিক দল জুলাই সনদের মূলনীতিতে সমর্থন দিয়েছেন এবং বিরোধিতা করেছেন। একইভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে কোন কোন রাজনৈতিক দল বিরোধিতা করেছেন, কোন কোন রাজনৈতিক দল সমর্থন করেছেন, আমরা সেটিও দেখব। একই সঙ্গে আমরা দেখব ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এরা কারা, এরা কি কাজ করে, এরা কি সমকামিতা নিয়ে কাজ করে কিনা। প্রথম কথা হচ্ছে জুলাই গণভোট। ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এটি কি গণভোটের অন্তর্ভুক্ত কিনা। জুলাই গণভোট হচ্ছে মূলত সংবিধান সংস্কার বিষয়ক ইস্যুগুলোর উপরে। জুলাই সনদে মোট 84টি ইস্যু আছে। এই 84টি ইস্যুর সবগুলোর উপরে কিন্তু গণভোট হচ্ছে না। গণভোট হচ্ছে শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোর উপরে। এই সংবিধান সংশ্লিষ্ট বিষয় জুলাই সনদে সংবিধান সংশ্লিষ্ট বিষয় আছে 38টি, যার মধ্যে অধিকাংশ ইস্যুতে বিএনপি, জামাত, এনসিপি সহ 33টি রাজনৈতিক দল ঐক্যমত হয়েছেন। বেশ কয়েকটি ইস্যুতে রাজনৈতিক দল একমত হতে পারেননি। যেই ইস্যুতে যেই রাজনৈতিক দল একমত হতে পারেননি সেই ইস্যুতে ওই রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেমন বিএনপি বেশ কয়েকটিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, একইভাবে জামাত, এনসিপি অন্যান্য দলও নোট অফ ডিসেন্ট দিয়েছে। মূলত গণভোট হচ্ছে জুলাই সনদের যেই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি সেই বিষয়গুলোর উপরে। দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ এই বিষয়টা পরিষ্কার যে জুলাই গণভোটের সাথে এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের বিষয়টা অন্তর্ভুক্ত নয়। তার মানে হলো হ্যাঁ ভোট বা না ভোটের উপরে এই ইস্যুটি নির্ভর করছে না। এটি নির্ভর করছে আগামীতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের ইচ্ছার উপরে। এবার আমরা দেখব কোন কোন রাজনৈতিক দল এই বিষয়টাকে সমর্থন করেছেন। 33টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, চরমোনাই, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস সহ মোট 26টি রাজনৈতিক দল এই বিষয়টিকে সমর্থন করেছেন। আর ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এই বিষয়টিকে বিরোধিতা করেছেন 6টি রাজনৈতিক দল। এই 6টি রাজনৈতিক দলের সবকটি বামপন্থী বা বাম ঘরানার সংগঠন। এগুলো হলো 12 দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বিএসপি। তাহলে একটা বিষয় পরিষ্কার, এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সাথে সম্পৃক্ত হলে সমকামিতাকে প্রমোট করবে বিষয়টি তা নয়। যদি তাই হতো তাহলে সব কয়টি ইসলামিক দল সহ বিএনপি, জামাত, এনসিপির মতো সংগঠন হয়তো সমর্থন করত না। অন্যদিকে যে 6টি রাজনৈতিক দল বিরোধিতা করেছে তাদের সবকটি রাজনৈতিক দলই বামপন্থী সংগঠন। এখন সাধারণত হওয়ার কথা কি ছিল? বামপন্থী সংগঠন হচ্ছে সমকামিতাকে প্রমোট করবে বা সমর্থন দিবে, ইসলামিক দলগুলো বিরোধিতা করবে। কিন্তু এখানে আমরা দেখছি উল্টো হয়ে গেছে। এই বিষয়টা পরিষ্কার। আসিফ মাহতাব উৎস যে দাবিটা করেছেন সেই দাবিটা সঠিক নয়। এবার আমরা দেখব ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এই সংগঠনটি কারা, তারা কি কাজ করে। আন্তর্জাতিক এই সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। এখন পর্যন্ত এই সংগঠনের সাথে 74টি দেশ, 150টির বেশি সংগঠন সংযুক্ত আছে বা কাজ করছে। এই সংগঠনটি 9টি মৌলিক বিষয়ে পলিসি প্রণয়নে কাজ করে সরকার এবং নাগরিকদের সাথে নিয়ে। এক হচ্ছে দুর্নীতি দমন, নাগরিক অধিকার, জলবায়ু ও পরিবেশ, ডিজিটাল গভর্নেন্স মানে সরকারের যে ডিজিটালাইজেশন, তারপরে বাজেটের যে তথ্য সেগুলো জনগণের সামনে উন্মুক্ত করা, ইনক্লুশন মানে হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করার কাজ করে। এই ইনক্লুশন শব্দটি মাথায় রাখুন, আমরা পরে এটা নিয়ে আরেকটু কথা বলবো। তারপরে জাস্টিস নিয়ে কাজ করে, সামাজিক বা রাষ্ট্রীয় যে ন্যায় বিচার নিয়ে কাজ করে, পাবলিক পার্টিসিপেশন সরকারি বিভিন্ন কাজে জনগণের সম্পৃক্তকরণ নিয়ে কাজ করে, রাইট টু ইনফরমেশন নিয়ে কাজ করে মানে তথ্য অধিকার।
এই তথ্য অধিকার আইন ইতিমধ্যে বাংলাদেশে আছে। এখন প্রশ্ন হলো এই সংগঠনটি সমকামিতা নিয়ে কাজ করে কিনা? জবাব হলো হ্যাঁ, করে। ওই যে আপনাদের মাথায় রাখতে বলেছিলাম ইনক্লুশন শব্দটি, এই ইনক্লুশন নিয়ে কাজ করার সময় তারা সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠী, প্রতিবন্ধী বা বিভিন্ন যে মাইনরিটি গ্রুপ আছে, সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদেরকে সমাজের মূল ধারায় আনার জন্য কাজ করে। একই সঙ্গে তারা সমকামিতাকেও মূল ধারায় ঢোকানোর চেষ্টা করে। এখন কথা হলো ওদের বাকি ৮টি কাজই কিন্তু ভালো কাজ করছে। এখন কথা হলো ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে এগুলো তো আমরা ব্যবহার করছি। তারপরে এলন মাস্কের টেসলা এগুলো ব্যবহার করছি, এলন মাস্কের স্টারলিংক ব্যবহার করছি, বিল গেটসের মাইক্রোসফট ব্যবহার করছি। কিন্তু এই সবাই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এই সমকামিতাকে প্রমোট করে। আমরা কি সেগুলো বাদ দিচ্ছি? তো সেই একইভাবে আমরা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সাথেও কাজ করতে পারে। এই বিবেচনা থেকেই ইসলামিক দল থেকে শুরু করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল সবাই হচ্ছে এটাতে সম্মতি দিয়েছে ৬টি বামপন্থী দল ছাড়া। এবার আসি জুলাই সনদের মূলনীতি নিয়ে। জুলাই সনদের মূলনীতিতে বলা আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এখানে কোন শব্দটিকে ইসলাম বিরোধী মনে হয় এবং সমকামিতাকে প্রমোট করে বলে মনে হচ্ছে? এখানে তো সব শব্দই খুবই পজিটিভ শব্দ। সাম্য, বৈষম্য চাই না, মানবিক মর্যাদা, মানুষের মর্যাদা চাই, সমাজের ন্যায় বিচার চাই, ধর্মীয় স্বাধীনতা চাই, সম্প্রীতি চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব নিজ ধর্ম পালন করবে, আবার সবার সাথে ভালো সম্প্রীতি থাকবে। এটাই তো আমরা চাই। আসিফ মাহতাব উৎস এখানেও বলছেন যে এটাকে নাকি এই মূলনীতি নাকি সমকামিতাকে বা ইসলাম বিরোধী। আমরা দেখি জুলাই সনদের মূলনীতি সমর্থন করেছেন কারা? জুলাই সনদের মূলনীতি বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, চরমোনাই, মামুনুল হকের দল, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ইসলামিক দল, বেশ কিছু বামপন্থী দল এবং সবচেয়ে বড় দল বিএনপি সমর্থন করেছে। বিরোধিতা করেছে ৬টি বামপন্থী দল। এই ৬টি বামপন্থী দলের মধ্যে রয়েছে গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। আমাদের বর্তমান যে সংবিধান সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথা বলা আছে। তো যাই হোক, জুলাই সনদের মূলনীতি এবং ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এই দুই ক্ষেত্রেই বিরোধিতা করেছেন ৬টি দল। ৬টি দলই কিন্তু বামপন্থী দল, আর বাকি ইসলামিক দল, অনেকগুলো বামপন্থী দল, মধ্যপন্থী দল, বিএনপি সহ বাকি সবগুলো দল কিন্তু সমর্থন করেছে। যেখানে বামপন্থী দল সমকামিতা এবং ইসলামের এই ইস্যুগুলোতে বিরোধী ইস্যু থাকলে সমর্থন করার কথা, সেখানে বিরোধিতা করেছে বামপন্থী দল আর সমর্থন করেছে ইসলামিক দলগুলো। সুতরাং আসিফ মাহতাব উৎস যে দাবিটি করেছেন সেই দাবিটি আসলে সঠিক নয়। আসিফ মাহতাব উৎস গণভোট এবং নির্বাচনের ঠিক ২ দিন আগে হঠাৎ করে এমন একটি ইস্যু সামনে আনলেন যে ইস্যুটি নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়িয়েছে এবং সরকার বা সচেতন মানুষ এই বিষয়টি বুঝে ওঠার আগেই উনি একটা ড্যামেজ করার চিন্তাভাবনা থেকে এটা করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। এছাড়া যারা না ভোটের ক্যাম্পেইন করছে তাদেরও এখানে একটা ইন্ধন থাকতে পারে, অথবা আমরা বিভিন্ন সময় দেখি আসিফ মাহতাব উৎস উনি সমকামিতা ইস্যুতে খুবই সোচ্চার। ওই জায়গা থেকে উনি হয়তো অতিরিক্ত আবেগতাড়িত হয়ে উনি এই বিষয়ে এই ধরনের একটা বিভ্রান্তি ছড়িয়েছেন।